আজকে রয়েছে তোমাদের জন্য কিছু ট্রিকি ও মাথা নষ্ট করার মতো বুদ্ধির ধাঁধা। তাহলে বেশি সময় না নষ্ট করে প্রশ্নগুলি শুরু করা যাক। হ্যালো লজিক্যাল আর্মি, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা গাছের ডালে বসে সেই গাছের ডালটিকে কাটছেন। কিন্তু এই দুটি ছেলের মধ্যে যে কোনো একটি ছেলে রয়েছে যে হলো বেশি বোকা। এখন এই দুটি ছেলের মধ্যে কোন ছেলেটি বেশি বোকা সেটিকে তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। তো কি লজিক্যাল আর্মি, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন ছেলেটি বেশি বোকা? তাহলে যারা পেরেছো তারা একটা লাইক করে দিও, এবং যারা বুঝতে পারোনি তারা দেখো। তাদের জন্য আমি এখন উত্তরটি দিয়ে দিই। এখানেই প্রথম ছেলেটিই বেশি বোকা, কারণ সে যে ডালে বসে আছে সেই ডালটিকেই কাটছে। ফলে যদি ডালটি ভেঙে যায় সে নিচে পড়েও যেতে পারে। ফলে প্রথম ছেলেটিই হলো বেশি বোকা। হ্যালো লজিক্যাল আর্মি, আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা মেহুল এবং আলিয়াকে দেখতে পাচ্ছ যারা বিভিন্ন জায়গায় পড়ে আছেন। এখানে মেহুল রয়েছে বরফের দেশে এবং আলিয়া রয়েছে রাজস্থানে। এখন এই দুজনের মধ্যে যে কোনো একজন রয়েছে সুরক্ষিত এবং একজন বিপদে। ফলে এই দুজনের মধ্যে কে সুরক্ষিত সেটিকে তোমাদের খুঁজে বের করা। ও এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য তোমরা পাবে 5 সেকেন্ড সময়। সময় শুরু হলো এখন। কি বন্ধু, তোমরা কি পারলে? আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তবে যারা যারা পেরেছো তারা এখনই লাইক করো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে, এবং কমেন্টে জানাও এর উত্তরটি কোনটি হবে। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে এই দ্বিতীয় মেয়েটি মানে আলিয়াই বেশি বিপদে, কারণ মেহুল যে কোনো প্রকারের বরফ গলিয়ে জল খেতে পারবে, কিন্তু সে পারবে না। হ্যালো লজিক্যাল আর্মি, আজকের তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা মেহুল, আলিয়া এবং ডক্টর সাহেবকে দেখতে পাচ্ছ যারা বিপদে রয়েছে। কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন সঠিকভাবে বেঁচে ফিরতে পারবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে সঠিকভাবে বেঁচে ফিরতে হবে সেটিকে খুঁজে বের করা। কি বন্ধু, তোমরা কি পারলে? আমি জানি যে তোমরা সবাই পেরেছো, কারণ এই প্রশ্নটি ছিল খুবই সহজ। তাহলে যারা পেরেছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টে নিজের উত্তরটি দিয়ে যাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে এই তিনজনের মধ্যে আলিয়াই শুধুমাত্র বাঁচবে, কারণ দেখো এখানে মেহুল যে প্যারাশুট নিয়ে আছে সেটি চারিদিকে গর্ত গর্ত ফুটো, এবং ডক্টরজির যে প্যারাশুট নিয়ে আছে সেটি খুবই ছোট, ওনার ভর নিতে পারবে না। আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের সুন্দর নামটি দিয়ে যেও, এবং বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকের শেষ প্রশ্নটি শুরু করা যাক। হ্যালো লজিক্যাল আর্মি, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি মা যারা মারা গিয়েছেন, এবং তাদের সামনে তাদের দুটি জীবিত কন্যা দাঁড়িয়ে আছে। কিন্তু এই দুটি মায়ের মধ্যে যে কোনো একটি মা রয়েছে ভূত। এখন এই দুটি মায়ের মধ্যে কোন মাটি ভূত সেটিকে তোমাদের খুঁজে বের করা। যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। তো কি লজিক্যাল বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছিলে এখানে উত্তর কোনটি হবে? তাহলে যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো এখানে উত্তর হবে প্রথম মাটি, কারণ দেখো প্রথম মাটি তার মেয়েকে একটি ভূতের মাথা কাটা উপহার দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুকে এটি শেয়ার করো।